নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি পেনাং হিল ভ্রমণ করতে। সবাই মিলে টিকিট কেটে একে একে এগিয়ে যাচ্ছি সামনে। আসলে বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, কি বলো তোমরা? এই বিদেশে বন্ধুদের সাথে করে পাহাড় দেখতে যেতে কার না ভালো লাগে? আর তোমরাও তো আমার বন্ধুই, তাই না? তো আজ একটু ভিড় থাকা সত্ত্বেও অবশেষে পৌঁছে গেলাম ট্রেনের সামনে। এটাকে ট্রেন বা বাস যায় বলো, এটা কিন্তু খুব সুন্দর। এটাতে উঠে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিয়ে যাবে উপরে। তাই আমরা দেরি না করে প্রথম বগিতেই প্রবেশ করলাম। আর যেহেতু আমরা টিকিট কেটে প্রবেশ করেছি, তাই নতুন করে আর কোনো টিকিট লাগবে না। এই টিকিট দিয়েই আবার এই ট্রেনে ব্যাক করতে পারবে। ট্রেনটা যখন চলবে তখন প্রকৃতিটা উপভোগ করতে হবে। দৃশ্যটা কত সুন্দর, তাই না? এই প্রকৃতি যেমন নিজে নিজে বেড়ে উঠেছে, আমাদেরও এই প্রবাসে নিজেকেই বেড়ে উঠতে হচ্ছে। প্রতিদিন কাজ করার পর একটু ঘুরতে আসায় আমাদের কাছে শান্তিময়। আর বন্ধুরা, আমরা থাকি পেনাং শহরে। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, মেঘলা দিন ছিল, এটার জন্য দুঃখিত। আর আমার পাহাড় অনেক ভালো লাগে। এখানে আসলে প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে ছুঁয়ে দিবে। এই পাহাড় যদি কেনা যেত। আসলে বন্ধুরা, একটু মজা করলাম। টাকার বিনিময়ে এই জগতে সব পাওয়া যায়, তাই জীবনের সবটুকু সময় টাকার পিছে না ছুটে একটু নিজেকে সময় দিতে হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম উপরে। এবার চলো উপরে কি কি আছে একটু ঘুরে দেখা যাক। তো ঢুকতেই চোখে পড়ল এই জায়গাটা। এখান থেকে পেনাং শহরটা পুরো দেখা যাচ্ছে। এখন আমরা প্রায় 2000 ফুট উপরে রয়েছি। এখানকার বাতাসটাও যেন হালকা। দেখো বন্ধুরা, জায়গাটা কত সুন্দর। সবাই অনেক খুশি। চলো সামনে এগিয়ে যায়, আরও কি আছে দেখে আসি। আজ জায়গাটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ে এসে সবাই অনেক খুশি। তাছাড়া এই স্কাইওয়াকটাও অনেক সুন্দর। এখানে থেকে আপনি প্রকৃতির সাথে পেনাং শহরটাও দেখতে পারবেন। আর এখানে ঘোরাঘুরিতে কোনো টাকা লাগে না। যদি আপনি খাওয়া দাওয়া করেন তো অন্য বিষয়। আমরা মূলত প্রকৃতি অনেক ভালোবাসি। আসলে বন্ধুরা, যদি সব এক হয় তাহলে সবকিছুই ভালো লাগতে শুরু করে। এখানে মেঘ যেন আমাদের ছুঁয়ে যাচ্ছে। চোখের সামনে ভেসে যাচ্ছে মেঘ। সুন্দর লাগছে প্রকৃতি। বন্ধুরা, তোমরা কবে আসছো এখানে অবশ্যই জানিও। স্থানীয় বিদেশি পর্যটকদের জন্য ট্রেনের টিকিটের দাম ভিন্ন হয়। সাধারণ রিটার্ন টিকিটের দাম প্রায় 30 থেকে 60 রিঙ্গিত। সময় সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করে। এখানে রয়েছে অত্যাধুনিক দূরবীন। মাত্র কয়েক টাকা দিয়ে কিছুক্ষণ এর জন্য সামনে অবস্থিত সমুদ্র ও ব্রিজের দৃশ্য জুম করে দেখতে পারবেন। এছাড়াও হাঁটাহাঁটি আর ভিডিও করার জন্য জায়গাটা 100তে 100। সামনে একটু এগোতেই চোখে পড়ল কিছু দোকান। এখানে কেনাকাটাটা করতে পারেন, তবে মূল্যটা একটু বেশি। এখানে আমাদের নেওয়ার মতো কিছুই তাই, সব বাচ্চাদের জন্য। এখানে ব্যাগ সহ সব বাচ্চাদের খেলনা আর জামা কাপড়। সাথে এখানে বডি ম্যাসাজের সুযোগও আছে। যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে বডি ম্যাসাজ করতে পারেন। তবে বলতে হবে জায়গাটা বেশ সুন্দর আছে, আমার অনেক ভালো লেগেছে। আজ বৃষ্টি হচ্ছিল, তাই একটু ঘোরাঘুরি কম হয়েছে। তোমার আসলে অবশ্য সূর্য দেখে এত, তাহলে ছবি ও ভিডিও ভালো হবে, সাথে অনেক ঘুরতেও পারবে। আরেকটু সামনে আসতেই আমাদের চোখে পড়ল ভ্রাম্যমান কিছু গাড়ি। তাই দেরি না করে আমি সোজা উঠে পড়লাম। তাই বলে ভেবো না এগুলো ফ্রিতে নিয়ে যাবে। আসলে এই গাড়িতে 50 টাকা নেবে। একটা গাড়িতে 5 জন বসা যাবে। যেহেতু আমরা 8 জন ছিলাম, তাই 4 জন করে উঠছি 2টা গাড়িতে। চাইলে তোমরা একটা গাড়িতে 5 জন বসতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা যেতে যেতে ছবি তুলতে চাও তাহলে গাড়ির ড্রাইভারকে দাঁড়াতে বলবে, সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, আসার সময় দাঁড়াবে না। যদি তোমরা জঙ্গলের ভিতরে ছবি উঠাতে চাও তাহলে যেতে পারো, আর ভালো না লাগলে নাও যেতে পারো। আমার কাছে তো রাস্তাটা অনেক সুন্দর আর উপভোগময় ছিল। এখানে স্থানীয় মানুষের চেয়ে ট্যুরিস্ট ছিল বেশি, যার বেশিরভাগই ছিল চায়না ও আমেরিকা। এরাও পাহাড়টাকে অনেক উপভোগ করছে। এখানে আসলে তুমি এক নতুন জার্নি পাবে, জঙ্গল ঘোরার অভিজ্ঞতা পাবে, পাবে অনেক স্মৃতি, পাবে শেষ বয়সের নিঃশ্বাসে ভেসে আসা এই সময়। তাই সময় থাকতে একটু নিজেকে সময় দাও, ঘুরতে যাও, হাজারো স্মৃতি তৈরি করো। এখানে আসলে অল্প বাজেটের ভিতর সবকিছু ঘোরাও দেখা হয়ে যাবে। চাইলে তোমরা আসতে পারো, জায়গাটা দেখো কত সুন্দর। আর যদি হাঁটতে পারে তাহলে গাড়ি বাদেও এখানে হেঁটে আসতে পারবে। তবে হয়তো পুরোটা আলো মতো দেখতে পারবে না, কারণ রাস্তাটা 2 কিলোমিটার। তাই গাড়িতে আসলেই ভালো হবে। কথা, আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তবে দ্য হ্যাবিট্যাটে আসা আবশ্যক।
এটি প্রায় 130 মিলিয়ন বছরের পুরনো রেন ফরেস্ট। এখানকার কার্টিস ক্রেস্ট ট্রি টপ ওয়াক থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। শ্রী আরুলমিগু তিরুমুরুগান মন্দির ও মসজিদ। কথা, এখানে একই সাথে হিন্দু মন্দির এবং মসজিদ পাশাপাশি রয়েছে, যা মালয়েশিয়ার বিভিন্ন সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার নিদর্শন। লাভ লক ও ভিক্টোরিয়ান স্থাপত্য। কথা, এখানে বেশ কিছু ব্রিটিশ আমলের ভিক্টোরিয়ান স্থাপত্য এবং একটি লাভ লক এরিয়া আছে, যেখানে দর্শনার্থীরা স্মৃতি হিসেবে তালা ঝুলিয়ে দিয়ে যান। সবশেষে আমরা এবার একটু উপরে যাচ্ছি। এখান থেকে পুরো শহরটা দেখব। আর এই শহরটা একটা দ্বীপ, এর চারপাশে আছে শুধুই পানি। এই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রকৃতি ও সমুদ্রের ভিউ নিতে পারবেন। সামনেই রয়েছে সমুদ্র, এখান থেকে বড় বড় শিপ দেখা যাচ্ছে। বন্ধুরা, তোমরা যদি চাও আমি সমুদ্রে গিয়ে কিভাবে বোটে চড়তে হয় এটারও একটা ব্লগ করে দিব। যদি চাও অবশ্যই আমাকে জানিও। আমি চাই তোমরা ঘুরতে আসলে যাতে সুবিধা হয়। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি সমুদ্রের ভিউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো।